তোমার বিয়ে হয়ে গেছে, আমার হয়নি, সেই জন্য কি তুমি ইনসিকিউর ফিল করছো? কোনো অসুবিধা হচ্ছে? আমার কেন অসুবিধা হবে বলুন তো? আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো শুধু আপনাকে এমনি কথাটা বললাম। এমনি বললে ওকে, এমনি বললে যখন ঠিক আছে, আমি শুনলাম, ঠিক আছে। এমনি বলতে হ্যাঁ কি না, মানে আমি সত্যি সত্যি কথাটা আপনাকে বলছি। আমার মনে হয় এবার আপনার একটু ঘর সংসারে মন দেওয়া উচিত। কেন বলো তোর মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি তো বিয়েটা করতে চেয়েছিলেন, সেই কারণে মনে হচ্ছে। ফুলঝুরি, আমি একটি মেয়েকে পছন্দ করি, তাকে দেখে আমার মনে হয় যে এর সাথে গোটা জীবনটা কাটানো যায়, কিন্তু মেয়েটার অন্য কাউকে পছন্দ, তাই আমি ডিসিশন নিই যেটা আমার দান নয়, যার দান সেই দেবে। আমার আমার দান যখন আসবে তখন দেখা যাবে। আর আমার দান আসা তো সোজা নয়, দান কখন আসে কপালের ব্যাপার, কখন কি দান আসবে। আর সব থেকে আমি জানি না, বিয়ে নিয়েও না অত ভাবনা চিন্তা আমার আসে না, এই কথা তুমি আমায় বলেছিলে। দেখুন, আপনার মতো তো আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, মানে একটা বলতে যাচ্ছি একরকম ভাবছি আর একটা কথা বলে দিচ্ছি, তার থেকে ভালো আমি কিছু বলছি না। বেটার বেটার, তোমার কিচ্ছু বলার দরকার নেই ফুলঝুরি। তুমি আর কাজ করো, তুমি যাও নিচে মণ্ডপে যাও, মণ্ডপে গিয়ে ওখানে সব অতিথিরা আসছে, গেস্টরা আসছে, যাও যাও। দেখুন অঙ্কুরবাবু, আপনি আমার জন্য যা করেছেন আমার জন্য এরকম কেউ করে না। আমার জন্য যা ভেবেছেন এরকমও আমার জন্য কেউ কোনোদিনও ভাবেনি। তাই আমি সত্যি বিশ্বাস করতে পারি না যে আমার জন্য কেউ এতটা করতে পারে, এতটা ভাবতে পারে। আর কিছু না, আর কিছু না। আমি জানি কথাগুলো আপনার শুনতে ভালো লাগছে না, কিন্তু আমার জীবনে তো এই কথাগুলো সত্যি, তাই বললাম। বুঝলাম। ঠিক আছে, যাই এবার, তোমার সেলিব্রেশনের জায়গায় যেতে হবে তো। আসি। অঙ্কুরবাবু বলছি, আপনি এদেশে থেকে যেতে পারেন না? আমার এদেশে থাকা না থাকা তাতে তোমার কি যায় আসে? না, আমার কিছু না। তাহলে বলছো কেন? দেখুন, আপনি যদি এদেশে থাকেন তাহলে আমার খুব 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 কি ফুলঝুরি? ভালো লাগবে। তোমার ভালো লাগবে বলে আমি আমার চাকরির সিদ্ধান্ত বদল করবো এমনটা কেন ভাবছো? ভালো লাগার আরো অনেক বিষয় আছে ফুলঝুরি, তুমি বরং এটা ছেড়ে দাও। না, আমি কে যে আমার কথাগুলো বরং থাক। তোমার আমার মধ্যে এই ধরনের কথা হওয়া উচিত নয়। কেন বলুন তো, কি কথা বললাম আমি? আমার মনে হয় কথা শেষ হয়েছে আমাদের ফুলঝুরি, আমি আসি। বলছি, আপনি যদি এখানে থাকেন তাহলে অনেকেই ভালো থাকবে।
তাই কাদেরকে মিন করছো, কাদের কথা বলছো? অনেকেই আছে, এই যেমন ধরুন আপনার বাবা মা ভালো থাকবে। আমার বাবা মা তো ভালো থাকবেই, অফকোর্স। আর কারা? আরো অনেকেই ভালো থাকবে। দেখুন অঙ্কুরবাবু, আমি জানি এই কথার কোনো গুরুত্ব আপনার কাছে নেই, কিন্তু আমি তাও বলছি, আমিও ভালো থাকবো। কেন কেন বলো তো হঠাৎ? মানে আমি থাকলে তুমি ভালো থাকবে, আমি না থাকলে তুমি খারাপ থাকবে, এমনটা কেন হতে যাবে হঠাৎ? আসলে অঙ্কুরবাবু, এই কদিনে আপনি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে উঠেছেন। আপনাকে আমরা বিশ্বাস করতে পারি। আর সত্যি কথা বলতে কি, আপনি যদি এখানে থাকেন, লালনেরও খুব ভালো লাগবে, ও খুব ভালো থাকবে। বলা যায় না? থাকবে, আমি জানি ও ভালো থাকবে আপনি এখানে থাকলে। সবাইকে সব রকম ভাবে ভালো রাখতে আমি পারবো না ফুলঝুরি, কারণ আমারও তো নিজেকে ভালো রাখার দায় আছে, একটু হলেও আছে, তাই না? তা আপনি কবে যাচ্ছেন? জানি না, আমি এখনো ভাবিনি, ফাইনাল কোন দেখি কবে যাই। যাবো যাবো। না না, আমি বুঝতে পারছি অঙ্কুরবাবু, আমি হয়তো কেউ নই এই কথাগুলো তাও জিজ্ঞেস করছি, জানতে চাইছি। ফুলঝুরি, এই কথাগুলো তোমার মুখে আর মানায় না। তোমার মুখে আমাকে বলাটা মানায় না। আমাদের একটা সমাজ আছে, তার কিছু ডেকোরাম রয়েছে, কিছু নর্মস রয়েছে, মানে কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলোতে আমরা বাঁধা, তার বাইরে যেতে পারি না। তাই তুমি যে কথাগুলো আমাকে বলছো, সেই কথাগুলো তোমার আমাকে বলাটা শোভা পায় না। আমি বেসিক্যালি তোমার শুভানুগামী, শুভার্থী, ইনফ্যাক্ট তোমাদের দুজনেরই তাই। আমি চাই তোমরা দুজন ভালো থাকো, দুজন খুব ভালো করে সংসার করো। তাই একজন শুভার্থীর সাথে যতটুকু যে ধরনের সংলাপ বিনিময় হতে পারে, আমরা সেটুকুই করি। হ্যাঁ, তার বাইরে বোধহয় কিছু কথা বলার দরকার নেই। মানে একজন শুভানুধ্যায়ী হিসেবে যতটুকু আদান প্রদান। কেমন? কি করবো? ঘোড়ো মানে? আরে ঘোড়ো ঘোড়ো ঘোড়ো, হাত দাও। আরে দাও হাতটা। দাঁড়াও, ছটফট করবে না, দেখি। চলো আয়নার সামনে, সর সর সর। দেখো কি কেমন লাগছে? ভালো লাগছে না? দারুণ লাগছে, দারুণ লাগছে। পড়লেন বলুন তো এগুলো? হ্যাঁ, আমি এইসব পড়ি, এগুলো আমার পড়ার কথা? আমি পড়িনি কোনোদিন, আমার খুব অস্বস্তি হচ্ছে। আমি রাত হতে তোমার অস্বস্তি? পড়নি তো কি হয়েছে? সব কিছুর একটা প্রথম দিন থাকে, এটার প্রথম দিন। আমি অনেক কিছু জীবনে করিনি, প্রথমবার করতে হয়েছে। আর সবাই কি করতে হয়? আমি কারো বিয়ে দিয়েছি নাকি এর আগে? প্রথমবার বিয়ে দিয়েছি, হ্যাঁ প্রথমবার। এটা ব্লেজারই পড়েছো, হ্যাঁ, এমন কিছু মাথা কিনে নাও। এই তোরা কিছু বলছিস না কেন বলতো? তোর চুপ করেছিস কেন? বল কেমন লাগছে? দেখ, ভালো লাগছে, কিন্তু দেখ মানে পোশাকটা তো সম্পূর্ণ নিজের ব্যাপার, আর তাছাড়া এটা একটা কমফোর্টেবল ফিল হওয়ার কিন্তু ব্যাপার আছে। আর ও যখন কমফোর্টেবল নয়, মানে ও কোনোদিন পরেনি। কথা বলিস না প্লিজ। তুইও প্রথম দিন একদিন ব্লেজার পরেছিলি তো? তো সেদিন আনকমফোর্টেবল লেগেছিল। আমি যেদিন প্রথম দিন ব্লেজার পরেছিলাম, আমার আনকমফোর্টেবল লেগেছিল। তারপর পড়তে পড়তে অভ্যেস হয়ে গেছে, ওর অভ্যেস হয়ে যাবে। অভ্যেস হওয়ার ব্যাপার নয় এটা। কেন আরে পারছো তুমি খুলো না। আরে এটা আমি তো আজকে পড়েছি, এতক্ষণ পড়বো না, আমার কাজে লাগবে না। এটা বলেছে তুমি কোনোদিন পড়বে না? কে বলেছে তুমি কোনোদিন পড়বে না? হ্যাঁ, আজ পড়েছো বলে জীবনে আর কোনোদিন পড়বে না?